যে সমস্ত উদ্যোক্তারা তাদের পণ্য বা সেবায় ব্যবহৃত লোগোকে ট্রেডমার্ক করতে চাচ্ছেন বা যারা ইতিমধ্যে ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন তাদের অনেকেরই কিন্তু একটি কমন প্রশ্ন থাকে, সেটি হচ্ছে ট্রেডমার্ক লাইসেন্স প্রাপ্তির পর আমাকে উক্ত লাইসেন্স নবায়ন করতে হবে কিনা, হলেও কত বছর পর পর নবায়ন করতে হবে বা নবায়ন করতে কত টাকা খরচ পড়বে, এরকম প্রশ্ন কিন্তু অনেক উদ্যোক্তায় আমাদের কাছে করে থাকেন। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যখন ট্রেডমার্কের লাইসেন্সটি পাবেন তার পরবর্তীতে নর্মালি ধরে নেন যে প্রত্যেক 10 বছর পর পর আর্কের লাইসেন্সটি নবায়ন করতে হবে। তবে এক্ষেত্রে প্রথমবারের জন্য 7 বছরের মধ্যে কিন্তু আপনার ট্রেডমার্কের লাইসেন্সটি নবায়ন করতে হবে। এর পরবর্তী প্রত্যেক নবায়নটি আপনাকে 10 বছরের মধ্যে করতে হবে। ধরে নিলাম যে প্রথমবার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করবেন, ধরে নিলাম যে আপনি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করলেন 2007 সালে, তাহলে প্রথম নবায়নটি আপনি যদি এর মধ্যে লাইসেন্স পেয়ে যান তাহলে প্রথম নবায়নটি আপনাকে 2007 থেকে পরবর্তী 7 বছরের মধ্যে করতে হবে, তাহলে 2014 সাল। তাহলে প্রথম নবায়নটি আপনাকে 2014 সালের মধ্যে করতে হবে। এর পরবর্তী প্রত্যেক নবায়ন আপনাকে 2014 থেকে পরবর্তী 10 বছরের মধ্যে অর্থাৎ 2024-এর মধ্যে করতে হবে। তৃতীয় নবায়নটি আপনাকে 2034-এর মধ্যে করতে হবে। তাহলে প্রথম নবায়নটি আপনাকে যেই দিন আপনি ট্রেডমার্কের জন্য অ্যাপ্লিকেশন করলেন সেই দিন থেকে 7 বছরের মধ্যে প্রথম নবায়নটি করতে হবে। এর পরবর্তী প্রত্যেক নবায়ন আপনাকে 10 বছরের মধ্যে অর্থাৎ প্রথম যে নবায়ন করলেন সেই তারিখ থেকে পরবর্তী 10 বছরের মধ্যে দ্বিতীয় নবায়ন, এর পরবর্তীতে যথারীতি এরকম প্রত্যেক নবায়নটি আপনাকে 10 বছরের মধ্যে কিন্তু করতে হবে। তো এর পরবর্তীতে আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, তাহলে নবায়ন করতে কত টাকা খরচ পড়বে? অদ্যাবধি যে নীতিমালা আছে সেই অনুসারে যদি আপনি অন টাইমে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করেন সেক্ষেত্রে আপনার নবায়ন ফি হবে 20,000 টাকা, সাথে 15% ব্যাট দিতে হবে। 15% ব্যাট হয় আরো 3,000 টাকা। তাহলে আপনি যদি নির্ধারিত সময় অর্থাৎ যে প্রথম নবায়ন 7 বছরের মধ্যে, পরবর্তী নবায়নগুলো 10 বছরের মধ্যে করতে হবে, এই সঠিক সময়ের মধ্যে যদি আপনি নবায়নটি করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু 20,000 টাকা সাথে 15% ব্যাট দিতে হবে। আর যদি আপনি যথারীতি নির্ধারিত সময়ের মধ্যে না করতে পারেন সেক্ষেত্রে জরিমানা আরো 5,000 টাকা হবে, অর্থাৎ 25,000 টাকা সাথে 15% ব্যাট হবে। সুতরাং এই টাকা কি আপনাকে নবায়নের জন্য দিতে হবে। তো আরেকটি প্রশ্ন করে থাকেন যে ট্রেডমার্ক নবায়নের ক্ষেত্রে আমাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? এক্ষেত্রে খুব বেশি ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ট্রেডমার্ক নিবন্ধন পেয়েছেন সেই নিবন্ধনের সার্টিফিকেটটি দিতে হবে, একসাথে আপনার হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপিটি দিতে হবে, আর আপনার জাতীয় পরিচয়পত্রের কপি দিয়েই কিন্তু আর নির্ধারিত ফি প্রদান পূর্বক আপনি কিন্তু ট্রেড লাইসেন্সের ট্রেডমার্কের নবায়নটি করতে পারবেন। তো এই ট্রেডমার্ক নবায়ন সংক্রান্ত ব্যাপারে বা ট্রেডমার্ক নিবন্ধন সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্নটি আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।